আমাদের নবীর নাম যদি আসে তালিমের ভিতরে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুরূদ শরীফ, আপনি কৃপণতা করবেন কে? আমি তালিমের কিসসা শোনাচ্ছি বিদায় যে এখন বলবেন না তা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তো বলছি। হুজুর বলেন যে ব্যক্তি আমার নাম শুইনা দুরূদ না পড়লো বাউদা, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আর হুজুর বলেন যে ব্যক্তি আমার উপরে ছোট থেকে ছোট একটা দুরূদও যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন। তাহলে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবো না? বলি। তালিমের মধ্যে বয়ানের মধ্যে হুজুরের নাম আসলে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব, এরপরে যতবার বলা হবে শুনলে বলা মুস্তাহাব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মুস্তাহাব। এরপরে সাহাবাদের নাম, যদি পুরুষ সাহাবাদের নাম তালিমের মধ্যে আলোচনায় আসে তখন নাম শুনেই বলতে হবে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মহিলা সাহাবার নাম যদি আসে তাহলে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, পুরুষ হলে আনহু, মহিলা হলে আনহা। এরপরে একাধিক ততাধিকের একটু ব্যাখ্যা আলাদা, সেটা আপনারা পাবলিক মনে রাখতে পারবেন না, এতটুকু থাক। মরহুম মৃত কোন বুজুর্গানে দিনের নাম যদি তালিমের মধ্যে আসে তখন রহমাতুল্লাহ আলাইহি, কি বললাম নমস্ক করে বলি, এটাও তো একটা তালিমি মজলিস, শিক্ষা মজলিস না? তালিম মানে শিক্ষা। তো এখানে তো অবশ্যই আমরা কিছু শেখাশেখির জন্যই তো আসছি, নাকি বলে? তো এই কথাগুলো শেখাতে কি সমস্যা হচ্ছে নাকি? পরবর্তীতে আমল করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে মৃত্যু কোনো বুজুর্গানে দিনের বড় আলেমদের নাম যদি আসে, যেমন ইমামে আবু হানিফা বলি রহমাতুল্লাহ আলাইহি, সাহাবায়ে কিরামদের নাম তো বলছি রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহা। আর জীবিত কোনো বুজুর্গানে দিন বড় আলেমদের নাম যদি আসে তখন বিভিন্ন দোয়া আছে। মাদ্দা জিল্লুহুল আলী, দামাত বারকাতুহুমুল আলিয়া, আতালাল্লাহু উমরা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, এগুলো জীবিতদের জন্য দোয়া। তাহলে অনেকগুলো আদব বলছি, এগুলো সব তালিমের আদব। এই সেম আদবগুলো এটাও তালিমের মজলিস, এখানেও ফাঁকে ফাঁকে আল্লাহর কোন আজীব, আল্লাহর পক্ষ থেকে কোনো আজীব ঘোষণা আসলে যেটার পর আপনি আশ্চর্য হবেন, খুব খুশি হবেন, এটার জন্য আপনি বলে উঠা সুবহানাল্লাহ বলবেন। একটু বলেন। দুঃখ পাচ্ছি, অন্য অন্য মাহফিলে এগুলো শিখাই দেয়া লাগে।